আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া করেছেন যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান হয়েছি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, অন্য কত ইহুদি, নাসারা, কত ধর্ম আছে, কত মানুষ আছে যারা মুশরিক, যারা বদ্দিন, সেসব না মানে আমাদেরকে ঈমান দান করেছেন, আমাদের মুসলমান বানাইছেন। তাই এক ফার্সিকেও বলতেছেন, হামদে বেহাদ মর খুদায়ে পাকেরা, হামদে বেহাদ মর খুদায়ে পাকেরা, আকে ইমাদত মুশতাকেরা। আসলে আমরা চিন্তা করি না, আমরা মুসলমান হয়েছি তাই আমরা আমাদের আসল, আমাদের মূল আমরা চিন্তা করি না, আমাদের কতটা দায়িত্ব আছে এই মুসলমান হওয়ার পিছনে। তাই কবি বলতেছেন, আল্লাহর সীমাহীন প্রশংসা, আল্লাহর প্রশংসার কোনো শেষ নাই, করলে সে আদায় হবে না যে তিনি এক মুঠ মাটির ভিতর ঈমান দান করেছেন। এই আমরা ঈমানদার হওয়ার পরে আমরা কতটা তার শুকর আদায় করছি। আমরা কি সেইভাবে মুসলমান হিসেবে আমরা ঠিক মতো নামাজ, মুসলমানের যে দায়িত্ব সেগুলো আমরা করতেছি কিনা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা মুহূর্তে অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ ভরপুর করে দিতেছে। এই যে দেখেন, যদি আজ বাতাস, যাদেরকে আইসিইউতে যেখানে অক্সিজেন নাই সেখানে অক্সিজেন দিয়ে রাখতে হয়, যার অক্সিজেন দরকার হয় নিতে পারে না, তারা বোঝে এই অক্সিজেনের কি মূল্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা পয়সায়, বিনা টাকায় দান করতেছেন। পানি যদি কিনে খেতে হতো কি জানতেন কত কষ্ট হতো, কিন্তু আল্লাহ আমাদেরকে এমনি দিতেছেন। আমাদের শুকর করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এক পরিষ্কার বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত হায় হুকুমি কুন মুদাম, শুকরে নিয়ামত হায় হুকুমি কুন মুদাম, তাকুন ধক বরতু নিয়ামতা তামাম। আল্লাহ পরিষ্কার বলতেছেন এখানে, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দান করতেছি, তোমাদেরকে নিয়ামত দিতেছি, তোমাদের অনেক কিছু দিতেছি। তোমরা এগুলো খেয়ে যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমার ইবাদত যেটা তোমাদেরকে দিয়েছি ইবাদত করার জন্য, সেই ইবাদত যদি না করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এই শাস্তি খুব কঠিন। আল্লাহ এরকম দিতেছেন কিনা দেখেন। তুরস্কে কিভাবে ভূমি ধসে মানুষ মারা গেছে। তুরস্ক কত অর্থশালী রাষ্ট্র, যারা ন্যাটোর সদস্য ছিল, কত শক্তিশালী ছিল বলেন। সেই তুরস্ক আজ আমাদের বাংলাদেশ থেকেও সাহায্য দিচ্ছে তাদেরকে। তারা কতটা অসুবিধা এবং কতটা অভাবে পড়েছে সব দিক দিয়ে। এটা যারা প্রতিদিন তুরস্কের খবর দেখতেছেন, টিভিতে দেখেন, রেডিওয়ে দেখেন, ফেসবুকে দেখেন, যেভাবে দেখেন, যারা গতকাল ছিল তারা কি 10 তলা 12 তলার মালিক, কি আয়ের আরাম আয়েসে তারা জীবনযাপন করছে, কিন্তু আজ তারা রাস্তায় পথে জীবনযাপন করতেছে, উপর দিয়ে কোনো কি নাই, ছায়া নাই। এইগুলো দেখে আমাদের আল্লাহর আযাবের কথা, ইন্না আযাবি লাশাদীদ, এগুলো মনে করা উচিত। এগুলো যদি আমরা মনে না করি তাহলে আমাদেরও আজকে কোথায় যেন দেখছি, আর বাংলাদেশেও কি আসতেছে, মুফতি ইব্রাহিম কাজী উনি একটা লেখছে যে কয়েকদিনের ভিতর বাংলাদেশও কি পানির তলে চলে যাবে, কোন কোন রাষ্ট্র। তো যা হোক, আল্লাহ জানে তাদের কি অবস্থা। এগুলো নিয়ে আমাদের এখনো আল্লাহর পথ ধরা উচিত, আল্লাহর দিকে আমাদের যাওয়া উচিত। যদি আমরা না যাই তাহলে আমাদেরও ওই ধরনের কি করতে হবে। আল্লাহ কিন্তু বেশি কিছু আমাদের থেকে আশা করেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছেন যেখান থেকে আমরা কিছু উপার্জন করে আল্লাহকে দিব। যেমন আপনি দেখেন, আমরা ছেলেদেরকে লেখাপড়া শিখাই কি জন্য, যে বড় হলে
আমি বিরুদ্ধ অবস্থা আমাকে কামাই করে খাওয়াবে নাকি? এই তো। কিন্তু আল্লাহ এই সব আশায় আমাদেরকে পাঠান নাই। আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র ইবাদতের জন্যই আমি মানুষকে পাঠাইছি। বান্দা আমাদ আকবরায়ে বন্দগি জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি। বান্দা এই দুনিয়ায় আসছে ইবাদতের জন্য। বান্দা এই দুনিয়ায় আসছে একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। কিন্তু ইবাদত ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া জিন্দেগি হবে লজ্জাস্কর। জিন্দেগি বে বন্দগি শর্মিন্দগি। এই আমাদের জীবন যখন আমরা যতই সুন্দর কাপড় করি, যতই বিল্ডিং করি, যতই অট্টালিকা করি, এগুলো কিছু আমার সাথে যাবে না। সব কিছু ইবাদত ছাড়া এই বাড়ি, এই গাড়ি, এই জীবন সব লজ্জাজনক। তাই আমি আপনাদেরকে আমার মেইন বক্তব্য শুরুতে যে একটি কথা বললাম। আমার বক্তব্য হলো এই যে ওলিয়া উলিয়া কারা, আমি এই কথা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। ওলি সম্পর্কে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনার কিতাব তাফসীর মাআরিফুল কুরআন, উনি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াতের মাথায় আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি এর ব্যাখ্যায় তিনি একটা হাদিসে কুদসিও বর্ণনা করেছেন। ওলি ১ বছর, এর অর্থ হচ্ছে বন্ধু, নিকটবর্তী, অভিভাবক, এই বিভিন্ন ধরনের অর্থে ব্যবহৃত হয়। আর এর বহু বচন হচ্ছে আউলিয়া। ওলি আল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। সহজ কথাটা কত সহজ দেখেন। ওলি আল্লাহ অর্থ কি? আল্লাহর বন্ধু। কিন্তু আমরা কি ব্যবহার করি? পীর সাহেব। আসলে কোরআন শরীফে কোনো জায়গায় পীর নাই, হাদিসেও কোনো জায়গায় পীর নাই। পীর হচ্ছে এই ওলিয়া উলিয়াদেরকেই আমরা কি বুঝি? পীর। পীর মানেই ওলিয়া উলিয়া। কিন্তু পীর আসলো কোথার থেকে এটা আমরা অনেকে পীর বললেই আমরা একটু খারাপ চোখে দেখি। পীর হলে পীর কোনো অস্তিত্ব নেই, কিছু নাই, এ ভণ্ড ভুয়া, এরা বলি না? কিন্তু এই ধরনের কথা বলা ঠিক না। কোন আলেম যারা কোরআন হাদিস সম্পর্কে সামান্যতম জ্ঞান আছে, তারা কোনোদিন পীর সাহেবকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু তারা অস্বীকার করে কোন দিক দিয়ে? এই ফার্সি শব্দ। পীর শব্দটা কি? ফার্সি শব্দ, যার কারণে পীর অর্থ বুড়া, বৃদ্ধ। আসল শব্দের অর্থ কি? বৃদ্ধ, অভিভাবক, মুরব্বী। এইকে ব্যবহার করছে যখন আমাদের দেশে এইটা তারা চিন্তা। এখন নতুন যত আলেম আসতেছে তারা ওই পীর করেই তাদের মাথা গা গরম হয়ে ওঠে। এমনকি নামাজ বললেও তারা বলে সালাত, নামাজ না। তাহলে বোঝা যায় এই যে আরবি বাদে ফার্সি শব্দের প্রত্যেকটা ঘি না, এটা কিন্তু আমারও আছে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহিব্বুল আরাবা লিসালাসা লিসালাসিন, 3টি কারণে তোমরা আরবিকে ভালোবাসো। এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আরবিকে 3টি কারণে ভালোবাসো। অর্থাৎ সব জায়গায় আরবি প্রচলন করো, আরবি শব্দ ব্যবহার করো। তার কেন? লিআন্নী আরাবিয়্যুন, কেন আমি কি আরবের অধিবাসী। আল কুরআনু আরাবিয়্যুন, এবং মহাগ্রন্থ আল কুরআনুল কারীম ও আরবি। ওর ভাষা কি আরবি না? সেদিন হুজুর পাক আর কি কালামু আহলিল জান্নাতে আরাবিয়্যুন, এবং বেহেশতবাসীদের ভাষাও কি? আরবি। এই কারণে তোমরা কি করো? আরবি ভালোবাসো। আমরাও মনে করি যে আরবি ভালোবাসতে হবে, কিন্তু একদিনই তো আমাদের দেশে হবে না। হবে কারণ এ দেশে যখন রাজত্ব করছে ফরাসিরা, তখন তারা ফার্সি ভাষায় ছিল। তারা সেইভাবে আমাদের দেশে আগেরকার লোকের ভিতরে কি ফার্সি ভাষায় ঢুকে গেছে। সেইভাবে আমাদের মাঝে নামাজ,
রোজাও আরবি শব্দ না, আরবি শব্দ সিয়াম। যত ইবাদতের যত ভালো ভালো শব্দ সব ফার্সি। এখন ওই দিকে আমি যদি বলি ফার্সি ভাষা নামাজ, আমি বলবো না, তাই হবে? এটা আমি মানি না, এটা বলতে পারবেন? যেহেতু এটা আসছে, আস্তে আস্তে কি হবে, বাদ হয়ে যাবে। এখন কিন্তু অনেক যত আধুনিক যত কিতাব আসতেছে, আধুনিক যত কিতাব লিখতেছে, বই লিখতেছে, সেখানে এই নামাজ ব্যবহার করে না। দেখবেন ইসলামী ফাউন্ডেশন থেকে যত বই বাইর হচ্ছে সব জায়গায় কি লিখতেছে? সালাত। সব জায়গায় কি শব্দ ব্যবহার হচ্ছে? সালাত। কারণ এটা আসলে আমাদেরও ইমানই দায়িত্ব আরবি ভাষা ব্যবহার করা। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিবুল আরাবা লিসালাসি, অন্য হাদিসে অন্যরকম ভাবে আছে উহিব্বুল আরাবা লিসালাসি। আমি আরবিকে আমি দিওয়াইতে কালাম দিয়ে বলছি তিন ভাবে, তিন কারণে আমি আরবিকে ভালোবাসি। একটা লিয়ানি আরবি, আমি আরবি, ওয়াল কোরআন আরবি, কোরআন শরীফ আরবি, ওয়া কালাম ওয়া লিসানু আহলিল জান্নাতে আরবি, এবং বেহেশতবাসীদের ভাষাও। তো যাই হোক, আরবিতে না আসলেও আরবিতে পীর মানে অলি। বাস এক কথায় আমরা এটা সহজে বুঝে নিই, এটা আমাদের ঘৃণা করার কিছু নাই। পীর অর্থ মানে কি? অলি। এটা কোরআন শরীফে হাদিস শরীফে পীরকে অলি করা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরো আল্লাহ কি কি ভালো বলছেন, আমি ইনশাআল্লাহ আপনার ধৈর্য ধরে করে শুনেন। আমার কথাটা একটু সুর তারা হবে না তো, এই জন্য আপনার খারাপ লাগে, কিন্তু বোঝার চেষ্টা করেন, ভালো লাগবে। অলি অর্থ হচ্ছে অভিভাবক। তো অলি সংজ্ঞা কি? অলি কাকে বলে? অলি বলে আল্লাহর প্রেম, ভালোবাসা, আল্লাহর বিধি বিধান পুরোপুরি ভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করে, তার মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নিকটবর্তী হয়, তাকেই বলা হয়, সেই ব্যক্তি হচ্ছে কি? অলি। এটা আমি একটা হাদিসে খুঁজছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى। হাদিসে কুদসি আর হাদিস এমনি হাদিস কি ব্যস্ত, কোরআনের ভিতরেও কি ব্যস্ত, এটা আমরা একটু ভালো করে বুঝি। আমি আপনাদের চেষ্টা করি। যতগুলো আল্লাহ থেকে ওহী আসে, ঐশী বাণী, ওহী দুই রকম। ওহী কয় রকম? দুই রকম। একটা হচ্ছে ওহী মতলু, আর হচ্ছে ওহী গায়রে মতলু। ওহী মতলু মানে যেটা তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যেমন যেমন কোরআন শরীফ, এটা হচ্ছে ওহী মতলু। এটা নামাজে পাঠ করা হয় না, সর্বদা নামাজে 5 ওয়াক্ত নামাজে পাঠ করা হয়, এই জন্যই কোরআন শরীফকে কি বলা হয়? ওহী মতলু। আর হাদিস শরীফও কি আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাও ওহী। হুজুর পাক মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। মুস্তাফা হাদিস না গুপ্তা কানা গুপ্তা কর দেগা, কানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হাদিস না গুপ্তা কানা গুপ্তা কর দেগা। বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের থেকে বলেন নাই যতক্ষণ না জিব্রাইল বলছে, আর জিব্রাইলও কোনো কথা বলেন নাই যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে। তো ওহী গায়রে মধ্যে হচ্ছে, এটাও ওহী, কিন্তু পঠিত না, এটা পড়া হয় না। হাদিস শরীফ এটাকে পড়া হয়, নামাজে পড়া হয়, এই জন্য এটাকে বলা হয় ওহী গায়রে মধ্যে। আর হাদিসে কুদসি হলো যেটার বক্তা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো হাদিসে এমনি নরমাল হাদিস। আর যেখানে বলা হয়েছে قال الله تعالى, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে হাদিসে বলা হয়েছে قال الله تعالى, এইগুলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন قال الله تبارك وتعالى, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা উহিব্বুহু, যতক্ষণ না সে তাকে আমি ভালোবাসতে থাকি।
নারায় তো দেবো না। আমাদের মাঝে এখনই চেয়ারম্যান সাহেব এসেছেন, আপনারা সবাই চলে আসেন, এখানে চলে আসেন। চেয়ারম্যান সাহেব যদি দেখে কেউ না, আসসালামু আলাইকুম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন قال الله تبارك وتعالى, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলতেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু বিন-নওয়াফিল, আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। ফাইদা আহাবাবতুহু, যখন আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি তখন কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই। আল্লাহ কি বলতেছেন, আমি ওই বান্দা এমন ইবাদত করতে করতে সে এমন পর্যায়ে পৌঁছে যায় আমি আল্লাহ তার কান হয়ে যাই। অবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায়, তার পা হয়ে যায়। এগুলো আসলে এর অর্থ কি? তাহলে আল্লাহ কি আঁকা হয়ে যায়? আল্লাহ কি এরকম মানুষের মতো হাত পা হয়ে যায়? না। অর্থাৎ ওই বান্দার হাত পা চোখ কান এমন হয়ে যায় আমার অনুমতি ছাড়া, আমার নির্দেশ ছাড়া, আমার আদেশ ছাড়া কোনো কাজ সে করতে পারে না। সবকিছু আমার অনুগত ভাবে, আমার কথা, আমার যা পছন্দ তাই সে করে। তাহলে বান্দা কতটা, এমনকি শেষে আরো বলতেছেন, ইজা ওয়ালাইন সাআলতাহু লা উতিয়ান্নাহু, যদি ওই বান্দা ইবাদত করতে করতে আমার এমন নিকটবর্তী হয়ে যায়, সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে অবশ্যই দিয়ে দিই। এই যদি দেখেন পীর আউলিয়ারা যখন আল্লাহর কাছে কিছু চায় তারা বিফল হয় না, তারা পায়। আল্লাহ নিজেও ওয়াদা করছেন, ওয়ালাইন ইস্তাযানাহু, যদি সে আমার কাছে কোনো সাহায্য চায়, লা উতিয়ান্নাহু, আমি তাকে কি করি, লা উইজান্নাহু, তাকে আমি আশ্রয় দিই, তাকে আমি সাহায্য করি। তাহলে এই ওলি এটা আল্লাহরই দেওয়া, আল্লাহরই বান্দা, এবং আল্লাহর মাধ্যমে সে এই কাজগুলো করে। আমরা যদি এটা বলি ভুয়া, আমরা অনেক কিছু বলি, ওলি সম্পর্কে অনেক কিছু বলি, এইগুলো আসলে ঠিক না। হ্যাঁ, যারা আছে সঠিক পীর না, সঠিক জানা, ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হয়েছে, পরেজগার হয়েছে। তাই ওলি দুটো কারণ আল্লাহ সংজ্ঞা দিয়েছেন। ওলিকে আল্লাযীনা আমানু, ঈমান কি এটি যদি আমরা ব্যাখ্যায় যাই, আল ঈমানু তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নিয়ে আসছেন এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা, এটি হচ্ছে তাসদীক। এখন এই ঈমানের শর্ত তিনটা। ঈমানের শর্ত কয়টা? তিনটা। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, মুখে স্বীকার করা, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, এবং বাস্তবে কার্যে পরিণত করা। এই ঈমানের তিনটে জিনিস। আপনি দেখেন শর্ত, খালি মুখে স্বীকার করলাম আমি বিশ্বাস করি আল্লাহকে, এটা হবে না। আপনার এটা অন্তরে বিশ্বাস করতে হবে এবং কার্যে পরিণত করতে হবে, এইটা হচ্ছে ঈমান। তাহলে ওলিদের প্রথম গুণ কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দ্বিতীয় গুণ কি? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি হয়েছে। তাহলে দেখেন এই মুত্তাকি কারা, এর সম্পর্কে আল্লাহ মুত্তাকিদের আলামত, মুত্তাকিনদের চিহ্ন আল্লাহ বর্ণনা করেছেন। দেখেন সূরা বাকারা প্রথমেই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
এই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু কি বলতেছেন আল্লাহ? হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, তাদের চলার পথের পাথর, তারা কিভাবে চলবে, কোনভাবে চলা, তারা কোরআন হাদিসের মাধ্যমে তারা চলবে। এই মুত্তাকিনদের ৬টি গুণ, ৬টি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করেছে। কয়টি? ৬টি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর হচ্ছে কি, যারা অদৃশ্য না দেখে আল্লাহকে বিশ্বাস করছে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করেছে, যারা নামাজ পড়ছে। তাহলে ওলিয়তে গেলে কি লাগবে? মুত্তাকিতে গেলে নামাজ পড়তে হবে। প্রথমে বিশ্বাস স্থাপন করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এখন যদি কোন ওলিয়া সাহেব নামাজ পড়েন না, এমনি হবে না। আমি একবার এক মাজ্জুব না ঠিক এক ভান্ডারির কাছে পড়ছিলাম, সে আমাকে বলে, আমি বললাম কি তুমি নামাজ পড়ো না কেন, তুমি সব তোমার টাইম মানলাম। সে আমাকে বলে কি, কোরআনে আছে তো নামাজ পড়া লাগবে না আমাকে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সেটা কোরআনে আয়াত বলে দিন যে তোমরা আল্লাহর ইবাদত করো যতক্ষণ না বিশ্বাস না আসে। তো আমার তো বিশ্বাস হয়ে গেছে, আমার আর নামাজের দরকার নেই। মানে ইয়াকিন মানে বিশ্বাস না। কোন মুফাসসিরিন এই ইয়াকিন মানে বিশ্বাস বলে না, ইয়াকিন মানে মৌত। ওয়াবুদ রাব্বাকা, তোমরা আল্লাহর ইবাদত, তোমার প্রভুর ইবাদত করো যতক্ষণ না মৃত্যু হয়। মৃত্যু না আসা পর্যন্ত তোমরা কি করো? ইবাদত করো। তাহলে তাদের ওই সমস্ত দলিল ওই শিখায় দেয় মানুষে। আজকাল কোরআন শরীফে আমাদের থেকেও খ্রিস্টানরা বেশি জানে। বিভিন্নভাবে তারা কোরআন শরীফ চর্চা করে, রিসার্চ করে, কোন কোন পয়েন্টে মুসলমানকে ঘায়েল করা যায়, কোন কোন পয়েন্টে কোরআনের আয়াত দিয়ে তাদেরকে জবাব দেওয়া যায়। যেমন একবার এটা আমার উস্তাদ, আমরা যখন পড়ছিলাম তখন বলছিলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন শরীফকে নাযিল করেছি এবং কোরআন শরীফের ইবাদত আমিই করব। তাই এক খ্রিস্টান পাদ্রী এক মুসলমানকে, এক আলেম সহ ভালো, তাকে বলতেছে যে আপনার কোরআন শরীফ তো বলছে এই জেকের মানে হচ্ছে ইনজিল, আল্লাহ ইনজিল নাযিল করছে, আল্লাহ ইনজিলেরই ইবাদত করবেন। তখন সে হুজুর জানে, না এটা তোমার অর্থ তা হয়নি, অর্থ এরকম না। কেন? নাযালনা, দুটো শব্দ আছে, আরবি ব্যাকরণের কথা, একটু বুঝতে কষ্ট হবে জেনে বলতে চাই না। নাযালনা আর একটা হচ্ছে আনজালনা। আনজালনা যে বাবু ইফাল থেকে, এর অর্থ হচ্ছে একসঙ্গে নাজিল করা, আর নাযালনা মানে আস্তে আস্তে নাজিল করা। তো এখানে নাযালনা বলছে, নাযালনা কোরআন শরীফ মুরাদ, কারণ ইনজিল হতেই পারবে না, কারণ কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে নাযিল করেছেন। আমরা প্রত্যেকেই জানেন ইতিহাস দেখে, কয় বছরে? 23 বছরকে ধীরে ধীরে আস্তে আস্তে নাযিল করেছেন, আর ইনজিলকে একসঙ্গে নাযিল করেছিলেন। তাহলে এখানে নাযালনাতে যিকরের দ্বারা ইনজিল মুরাদ নেওয়া, ইনজিল উদ্দেশ্য নেওয়া যাবেই না, এখানে কোরআন শরীফ মুরাদ। তারপর আরেকটা ঘটনা, আমি যখন ঢাকা যায় পড়ি, তখন পাশে একটা কাদিয়ানীদের কি আছে, একটা মসজিদ আছে। যারা গেছেন ঢাকায় বক্সিপাড়া, এই কাজগারি হল, যেটা ঢাকালিয়ার ছাত্রাবাস, আমি ওই ছাত্রাবাসে থাকতাম। ওখান থেকে আমরা 7 দিন ব্যাপী মাহফিল, ওদের সম্মেলন। তখন আমার এক ভাই বললো, ভাই চলো একটু দেখে আসি না। তখন আমার তো যাবো, তো চলো, কারণ সে যাইতে সাহস করতেছে না। যে দেখি বিরাট মাহফিল 7 দিন ব্যাপী, ওনার 500টা বই আছে কাদিয়ানী সাহেব, ওই 500টা বই দেখাচ্ছে, এইটা বই, ওই বই, এইটা ওই বই, এরকম দেখাচ্ছে। তো এখানে ওই পাশে হচ্ছে আপনার, যারা গেছেন ঢাকায় চিনেন, পাশে হচ্ছে মেডিকেল কলেজের ছাত্রাবাস। ওখানে একটা ছাত্র আসছে, তার দেখলাম মুখে দাড়ি, সে বললো যে আমি মেডিকেলে পড়ি। বললো, আমি দাড়ি যখন দেখলাম মনে করলাম যে শিবির টিবির করবে হয়তো। তা বলছে কি, আমি তারে ও প্রশ্ন করলো, আপনারা যে কাদিয়ানী সাহেবকে শেষ নবী মানেন, এই হাদিসের কি জবাব দেবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুল আম্বিয়া খাতামুন নবীজি, আমি নবীদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এই আয়াতে কি অর্থ করেন? এই হাদিসের ব্যাখ্যা কি করেন? বলে আপনারা বোঝেন নাই এই হাদিসে। তখন সে বলতেছে, তখন আমি আস্তে করে দাঁড়াইলাম, বলছে কি আপনারা অর্থ বোঝেন নাই? তাহলে কেন?
বলছে কি আপনারা ঘরের গেটে লিখে রাখেন নো অ্যাডমিশন, তার মানে কি প্রবেশ নিষেধ। তারপরে সরকারি বিভিন্ন জায়গায় চারপাশ দিয়ে ঘেরা থাকে, তারের বেড়া দিয়ে থাকে, গেটে লেখা থাকে সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ, এরকম লেখা থাকে না? নো অ্যাডমিশন মানে কি কেউ ঢুকতে পারবে না। তাহলে ওখানে কি ঘরের মধ্যে মানুষ ঢোকে না? বলেন, যদি ওই যে ঘরটা বানাইছে ওখানে লেখা থাকে গেটে নো অ্যাডমিশন প্রবেশ নিষেধ, তো ওই ঘরের ভিতরে মানুষ ঢোকে না? তাহলে ঢোকে তো, সে কে ঢোকে না? অর্থাৎ যে ওই বাড়ির মালিক কিংবা বাড়ির অন্তর্গত না, ওই পরিবারভুক্ত না, তারা ঢুকবে না। বাইরের লোক ঢুকতে পারবে না, নিজেরা ঢুকতে পারবে। যেমন সংরক্ষিত এলাকায় ওখানে সরকারি লোক যারা তারাই ঢুকবে, ওখানে যারা চাকরি করে তারাই ঢুকতে পারবে, অন্য লোক ঢুকতে পারবে না। এখানে অর্থ ব্রাহ্মণ কাজী হুজুরের বংশের লোক, সেই দিনই ও কি করবে? ও নবীয়তি হতে পারবে, নবীয়ত দাবি করতে পারবে। তখন আমি বলে শোনেন ভাই, আপনি কি বললেন? এটা বাস্তব করার কোনো মিথ্যা কথা না, একটা আমি নিজেই করছি। আরে কি বললেন আপনি? হিদায়াতুন নহু আরবি ব্যাকরণ পড়ছেন? তাহলে কেন? তাহলে হিদায়াতুন নহুতে আছে লা রজুলা ফিদ্দা, এই লাটা হচ্ছে লাইনফিজেন্স। যারা ছাত্র আছে হুজুরে তারা বুঝবেন, লাইনফিজেন্স বলে এটাকে, অর্থাৎ জাতকে নবী করে। লা রজুলা ফিদ্দা, এই ঘরের ভিতর কোনো পুরুষ জাতি নেই। এই ঘরের ভিতর কানা আছে, খোড়া আছে, ভালো মানুষ নাই, এরকম কোন পুরুষ জাতি বলতেই মোটে কি এই ঘরের মধ্যে থাকবে না। এটা লাইন অফ জেন্টস বলে, জাতকে নবী করে। তা লা নবিয়া, নবী জাত আসতে পারবে না। সে যে যারও, হুজুরের বংশেরও বাইরেরও নবী জাত আসতে পারবে না। এই যখন বললাম ফলে আমাদের সময় তো পরে আসেন আপনারা একটু কি করেন, ওই পরে আসেন আপনি, আমাকে এখন করা যাবে না, এই কেউ বিদায় দিয়ে দিল। এইভাবে মানুষকে আজকাল মিসগাইড করতেছে, ভুল বুঝায় বুঝায় কোরআন শরীফের আসল অর্থকে ডাইরেক্ট উপরের থেকে অর্থ দেখে দেখে এটাকে তারা বলতেছে। তো যাই হোক, আমার সময়ও বেশি নাই, যাতে অন্য অন্য বক্তা আছে, তো আমি আসলে তো তেমন বক্তা না, আমি এমনি তা আমি যেটা বলতেছি যে মুত্তাকিনদের ৬টি সিফাত এখানে বলা হয়েছে। একটা হয়েছে যে ইউকিমুনাস সালাহ ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে না দেখে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ আদায় কায়েম করে, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা যাকাত আদায় করে, ওয়া ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি, যা আপনার প্রতি নাযিল করা হয়েছে সেটাকে বিশ্বাস করে, এবং যারা যা আপনার পূর্বে নাযিল করা হয়েছে তা বিশ্বাস করে। পাঁচ অবিলাকিতুম মিনকুম, এই ছয়টায় ঈমানদার থাকতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলছেন যে সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা দৌড়ো আল্লাহর ক্ষমার দিকে এবং বেহেশতের দিকে। উইদাত লিল মুত্তাকিন, যে এই বেহেশত সৃষ্টি করেছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? এখানে ৫টা গুণ বলছেন। একটা হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল সব সময় কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা রাগকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে কি করে? ক্ষমা করে দেয়। এরপরে আছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন তারা কোনো অন্যায় কাজ করে অথবা কি করে কোনো অশ্লীল কাজ করে, তারা কি করে? যাকারুল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। এই কয়টা? 11টা গুণ। তার ভিতরে কি থাকতে হবে? একজন মুত্তাকির ভিতর, ওলির ভিতর থাকতে হবে। আর ওলির মহত্ব কি বলছেন আল্লাহ দেখেন, মান আদি হাদিসে কুদসি ক্বাল আল্লাহু তাআলা মান আদালি ওলিয়ান আযানতুহু লিল হারবি, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা দুশমনি করবে আমি তার সাথে জিহাদ ঘোষণা করছি। কে বলছে? আল্লাহ, হাদিসে কুদসি। তাহলে ওলি কত বড় মহত্ব, কত বড় দামি, কত বড় তাদের মূল্য। আর আমরা তো অনেক সময় অনেক কথা বলি, কারণ আছে, কারণ আমাদের ভিতর অনেক কিছু আজকাল পেট পূজারি কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকাল হক্কানি পীর, হক্কানি ওলি বাইর করাই দুষ্কর, যার কারণে আজ আমাদের ভিতর আমরা সাধারণ মানুষ খুব বিভ্রান্তিতে আছি। এটা আমাদের সঙ্গে পারে না, কারণ আর ওলিরা কিছু একজন কিছু জেন হাজির করে, কত কিছু করে করে কিছু অলৌকিক ঘটনা দেখায়,
অলির কোনো অলৌকিক ঘটনা কারামত দেখানোর কোনো দরকার নেই। সে নিজে নিজেই আল্লাহর প্রিয়, সে যা চাবে তাই আল্লাহ দিবে। তা যাই হোক, আমার সময় খুব সংক্ষেপ। আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, উনিও কিছু বলবেন। তো তা আমি তো আসলে বক্তা না, কিছু বলছে একটু তাই বললাম। আমি এই করছি চেয়ারম্যান সাহেব, আমি কিছু বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।